অটোক্যাড এর মাধ্যমে কিভাবে স্প্যানার ডিজাইন করা যায়, ড্রয়িং করা যায় সেটা আমরা দেখছিলাম। আর আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওই স্প্যানারটাকে কিভাবে 3D তে কনভার্ট করা যায় সেটা আমরা এখন দেখব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে 2D থেকে 3D তে চলে যাব। আমরা 2D থেকে 3D তে যাওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে ভিউ বার নিয়ে আসব। ভিউ বার নিয়ে আসার পরে এখান থেকে আমরা এসডব্লিউ আইসোমেট্রিকে ক্লিক করে 3D তে নিয়ে আসলাম। 3D তে নিয়ে আসার পরে এর আগেই আমরা এই ডাইমেনশন যেটা এখানে দেখানো হয়েছে, ডাইমেনশনটা আমরা কেটে দিতে পারি। তো এটা এখন আমি কেটে দিলাম ডাইমেনশনগুলো এখান থেকে। তো ডাইমেনশনগুলো কাটার পরে এটাকে আমরা 3D করব। 3D এখন নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে এখন আমরা 3D এর মাধ্যমে এটাকে মডেলিং করব। তো মডেলিং করার জন্য আমার এখান থেকে 3D মডেলিং যে টুলবারটা সেটাও আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমরা যেটা করব, প্রেস পুল কমান্ড নিব। প্রেস পুল কমান্ড নিয়ে আমি এখান থেকে এটাকে 10 mm তুলে দেব। এখন এটাকে 10 mm তুলে দিলাম, শুধুমাত্র 2D ওয়ারফ্রেমটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ 3Dটা দেখা যাচ্ছে না। এই জন্য আমরা যেটা করব, এখান থেকে আরেকটি টুলবার নিয়ে আসবো। এখান থেকে ভিজুয়াল স্টাইলে আনার পরে এখান থেকে রিয়েলিস্টিকে ক্লিক করে দিলাম। তাহলে রিয়েলিস্টিকে ক্লিক করে দিলে বা এখান থেকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে ক্লিক করে দিলে এভাবে 3Dটা আপনি দেখতে পাবেন। তো এটাকে 10 mm তুললাম, তোলার পরে আবারও এখান থেকে আমি প্রেস ফুল নিলাম। প্রেস ফুল নিয়ে আগে এই ভিতরের অংশটাকে তুলি, এটাকে আমরা তুলব হচ্ছে 4 mm, এটাকে তুলবো আমরা 6 mm, আর আউটসাইড এটাকে আমরা আবারও ওই একই রকম 10 mm তুলে দেবো। তো 10 mm তুলে দিলাম। এবার আমরা যেটা করব, এই আমার ভিতরের যে অংশটা আছে এটাকে আমরা 4 mm আছে আর এটা আছে 6 mm। তাহলে এটাকে আমাকে মিড পয়েন্টে নিয়ে আসতে হবে। মিড পয়েন্টে নিয়ে আসার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এইভাবে দুইটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে বড় অবজেক্টের উপরে ক্লিক করব আর এটাকে ডোন্ট শো মি দিস অ্যাগেন এটা করে দিলাম, ওকে। তাহলে এই অবজেক্টটা আপনার আনসিলেক্ট হয়ে গেল। আনসিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এই কমান্ড দিলাম, মুভ কমান্ড দিয়ে এটাকে আমরা 1 ইঞ্চি উপরে তুলে দেব। তো আমার এটা হচ্ছে 6 আর এটা ছিল 4। তো 4 ছিল, এখন আমি 1 উপরে তুলে দিলাম। তাহলে নিচের দিক থেকে 1 ইঞ্চি আর উপর দিক থেকে 1 ইঞ্চি এভাবে এরকম ফাঁকা থাকবে। এবার আমরা এই দুইটাকে একটা ইউনিয়ন করে দিতে পারি। এখান থেকে ইউনিয়ন কমান্ড নিতে পারি অথবা কিবোর্ড থেকে ইউএনআই প্রেস করে এই দুইটাকে এইভাবে সিলেক্ট করে ইন্টার প্রেস করে দিলে তাহলে এটাকে ইউনিয়ন হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এখানে আপনি খেয়াল করেন এটা কিন্তু আপনার এক সাইড, এটাকেও আমার কি করতে হবে, এটাকেও আমাকে সেন্টার করতে হবে। তো সেন্টার করার জন্য এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 10। তাহলে এটাকে আমরা যেটা করব, আমার হাতে আছে 4, তাহলে আমি এটাকে মুভ করে উপরের দিকে 2 তুলে দেব। তাহলে এখন আপনি দেখতে পাবেন যে এটা দুটো সাইড থেকে সমান আছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আপনার। এবার আমরা এটাকে একটা ইউনিয়ন করে দিই, সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার। তাহলে এটাকে একটা ইউনিয়ন করে দিলাম আমি। ইউনিয়ন করে দিয়ে এটাকে আমি এই আউটসাইডে বের করে নিয়ে আসলাম আর এখান থেকে এই 2D যেটা দেখা যাচ্ছে এটাকে আমি ফেলে দিলাম, ওকে। এরপরে আপনি চাইলে এখানে ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, এমএটি ম্যাটেরিয়ালের শর্টকাট। তো এমএটি ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে কোথায় ম্যাটেরিয়াল আছে একটু দেখি। একটা ম্যাটেরিয়াল আছে, এটা না, এটাও না, এটা আমি এটাকে নিলাম, তারপর এটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটাকে একটু জাস্ট একটা ম্যাটেরিয়াল আমি দিলাম। আপনি চাইলে এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন, তারপর এটাকে ক্লোজ করে দেন। তাহলে এই হলো আপনার স্প্যানারের ড্রয়িং হয়ে গেছে। এবার আপনি এটা ভালো লাগতেছে না, আমি এটাকে মুভ করে দিই, এরকমই ঠিক আছে। আপনি চাইলে স্টেনলেস স্টিলের এরকম
ম্যাটেরিয়াল ডাউনলোড করে সেটা আপনি এখানে দিতে পারেন। তো এভাবে স্প্যানের ড্রয়িং করা যায় 2D থেকে 3D তে। তো আশা করি বুঝতে পারছেন। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্টস করে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই টাটা। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।